আসসালামু আলাইকুম। আজকে আবারও গ্রামে আসলাম। গ্রামে এসে আজকে একটা নতুন জিনিস রান্না করব। এটা হলো টার্কি মুরগির পা। এই টার্কি মুরগির পাটা কিভাবে রান্না করব সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই টার্কি মুরগিটা বেশ বড়, প্রত্যেকটা পায়ের ওজন 1 কেজির উপর। সেটাই এখন দেখাতে চেষ্টা করব। ম্যারিনেট করার জন্য এখন আমরা কিছু জিনিস নিজের ক্ষেতের থেকে নিব। প্রথমে নিব অল্প মিষ্টি ঝাল সহ মরিচ। একটা মরিচ নিলাম। এবার গাছ থেকে নেব টমেটো। টমেটো একটাই হবে। টমেটো নিলাম। টার্কির মুরগির পা দুটো দেখতেই পাচ্ছেন, বিরাট বড় বড়, প্রত্যেকটা 1 কেজির উপরে। এটা ম্যারিনেট করার জন্য কি কি নিয়েছি: মায়োনেজ, মিষ্টি লাল মরিচের গুঁড়া, দারচিনির গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কালো মরিচের গুঁড়া, কারি মশলা, হলুদের গুঁড়া, টমেটো, ঝালমরিচ, রাসান মশলা আজিক এবং কেমাল। এগুলোকে নিয়ে এখন ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য সব কিছু এখন প্রস্তুতি নিচ্ছি। মরিচটা কেটে নিচ্ছি। ভিতরের বিচিগুলো ফেলে দিচ্ছি। এখন কুচি কুচি করে কেটে নেব। কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই মরিচ কেটে নিলাম। ম্যারিনেট তৈরি করার জন্য একটা পাত্রে এই মরিচ কুচিগুলো নিব। এর মধ্যে এখন মায়োনেজ নেব। মায়োনেজ নিলাম, পুরোটাই দিয়ে দিই, বাকি রেখে লাভ নেই। মায়োনেজ দিলাম, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম, দারচিনির গুঁড়া অল্প করে দিই যাতে সুন্দর ফ্লেভার আসে। এরপরে দেব ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিলাম। এরপরে দেব লাল মিষ্টি মরিচ বা পাপরিকা,
এরপরে এর মধ্যে দেব একটু হলুদের গুঁড়া, এরপরে দেব কারি মশলা, লবণ দিয়েছি, কারি মশলা। এখন এটার মধ্যে দেব রসান মশলা, 1 টেবিল চামচ কেমাল, আর একটু দিই, আর দেব আজিক 1 চামচ, 2 চামচ। এটাকে এখন ম্যারিনেট বানাবো। হয়ে গেল আমার ম্যারিনেট। এখন টার্কি মুরগির পাগুলোকে রেডি করে ম্যারিনেট করে ফেলবো। এই ম্যারিনেট আমার থাকবে 4 থেকে 5 ঘন্টা, এবং তারপরে আমি ওভেনে দিয়ে এটাকে রোস্ট করব। টার্কি মুরগির পা এখন আমি এটাকে তৈরি করছি। অনেকটা চামড়াটা উঠিয়ে পকেট করে ফেলবো। একে পাগুলোকে কেটে কেটে দেবো যাতে ভিতরে মশলা ঢোকে। এই একটা পা করলাম, এইভাবেও অন্য পাটা করে নেব। চামড়া তুলে পকেট করে নেব, এর ভিতরে মশলা মাখিয়ে পরে চামড়াটা ভরে দেব। এই পাটা আগের পার মতো কেটে নেব। অপর সাইডও কেটে নিচ্ছে যাতে মশলা ঢোকে। এখন ম্যারিনেট করব। ম্যারিনেট করে রাখা ওই মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা ওইটা নিয়ে এখন আমি এটাকে ম্যারিনেট করছি।
কিছুক্ষণ আগে বলে রেখেছিলাম পকেট করে নেব। এখন এটাতে আস্তে করে পকেটটা বন্ধ করে দিলাম, দিয়ে উপর দিয়ে আবারও ম্যারিনেটটা মাখিয়ে নেব। এইভাবে ঠিকই এইভাবে দ্বিতীয় পাটাও করে নেব। হয়ে গেল টার্কি মুরগির পা ম্যারিনেট করা। এখন এটাকে ঢেকে দিয়ে ফ্রিজে রেখে দেব। মনে রাখবেন, যত বেশিক্ষণ ম্যারিনেট করবেন তত বেশি এটা ভালোভাবে সিদ্ধ হবে এবং টেস্টি হবে। যাই হোক, এখন আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি এবং 4-5 ঘন্টা পর আমি ওভেনে বসিয়ে দেব। হয়ে যাবে তখন রোস্ট। যখন হবে তখন আবার ফিরে আসে আপনাদেরকে দেখাবো। ওভেনে বসানোর আগে দেখাবো। ওকে, ফিরে আসছি পরে। ওভেনে দেওয়ার আগে এখন আমি ট্রের উপরে সাজিয়ে নিচ্ছি। ট্রের সাথে যাতে পুড়ে লেগে না যায় এজন্য আমি কাগজ দিয়ে নিয়েছি এবং একটু তেল বিছিয়ে নিচ্ছি। তেল দিয়ে নিচ্ছি, খাওয়ার তেল। আমি প্রথমে একটা রোস্ট করব, পরে তারপরে আরেকটা। এই দিয়ে দিলাম। তেল মেখে থাক। উপরে একটু তেল দিয়ে নিচ্ছি। হয়ে গেল। এখন ওয়েট করব ওভেন গরম হওয়া পর্যন্ত। ওভেন গরম হলেই দিয়ে দেব। পরে ঠিক করলাম না, একসাথে দুটো দিয়ে দেব। তেল একটু মাখিয়ে নিই। আবার ঠিক করলাম, উপর দিয়েও একটা কাগজ দিয়ে ঢেকে দেব। সুন্দরভাবে চারিদিক দিয়ে আটকে নিলাম যাতে ভাপ কম বেরোয়। পাগুলোকে অলরেডি ওভেনে বসিয়ে দিলাম। এখন 3 ঘন্টা পর এখন বের করব রান একটা। সুন্দর হয়ে গেছে। এখন এটাকে পরিবেশন করব। দেখি এখন হয়েছে কি না হয়েছে, এটা একটু টেস্ট করে দেখব। পরিবেশন হয়ে যাচ্ছে। সবাইকে সুন্দর ক্ষুধার উদ্রেক কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।